হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শম্পা দাস। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিও আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ রবিবার, আর রবিবারে তো একটু লেটই হয়ে যায়, তাড়াতাড়ি ফ্রেশ আপ হয়ে কিচেনে এসে গেছি। তো আসুন দেখাই আমি কি করছি। আজ আমি বানাবো মাটন কারি। তো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। তো আসুন দেখাচ্ছি কিভাবে আমি ম্যারিনেট করছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, টক দই আর সরষের তেল। তো আপনারা যে তেল খান সেই তেলই অ্যাড করবেন, আমরা তো সরষের তেল দিয়েই করি। এবার এটা ভালো করে মেখে আধা ঘন্টার মতন রেখে দেবো। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আধা ঘন্টা এটাকে ঢেকে রেখে দেবো। আমি লঙ্কা গুঁড়োটা পরেই আবার অ্যাড করব, এখন একটু ঝাল কম ছাড়াই বানাচ্ছি। মাংসের জন্য প্রথমে আমি আলু ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ, নুন, আলু ভাজার পর কড়াইতে আবার একটু তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এতে কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে আদা রসুনও অ্যাড করে দেবো। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা ভালো গন্ধ আসবে। তারপর আমি ওতে অ্যাড করে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার এতে ম্যারিনেট করা মাংসটা তুলে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টারও বেশি আমি কষেছি। এরপর এতে ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। এবার পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। জল আমি গরম করে নিয়েছি। ব্যাস, মাটন কারি রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু গরম মশলা, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ বানিয়েছি মাটন কারি, শাক দিয়ে আর সবজি দিয়ে মিক্স চচ্চড়ি, টমেটো আর আম দিয়ে চাটনি, আর সাথে থাকবে স্যালাড। আজ ভাতই বানিয়েছি, রুটি না।